Student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss next part of this factorization chapter from class 7. So before start the class I want to say something about all the student of class 7. Please watch this video patiently without skipping please. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 7 এর উৎপাদক বিশ্লেষণের পার্ট 2টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 19.1 থেকে 4 এবং 5 এর দাগের উৎপাদক বিশ্লেষণগুলো। তাহলে দেখো শুরু করি। প্রথমে দেখো পরের দাগের একের অঙ্কটা, এখানে বলা হচ্ছে কি 5 প্লাস হচ্ছে 10x। ঠিক আছে, অঙ্কটা তাহলে তুলে নিয়েছো। তাহলে দেখো 5 প্লাস 10x থেকে এখান থেকে আমরা কি করতে পারি, এর দুটোর মধ্যে কমন নিতে পারি। আমরা কি কমন নিতে পারি বলো তো? দেখো এখানে দেখো কোনো x এখানে নেই, ঠিক আছে, কিন্তু এখানে x আছে, তাহলে আমরা কি x কমন নিতে পারবো? পারবো না, তার কারণ উভয় দিকে থাকবে, তারপরেই আমরা কমন নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কিন্তু সংখ্যাগুলোতে থেকে কমন নিতে পারি। তাহলে এখানে 5 কমন নিলে কি পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, প্লাস হচ্ছে কত 5 দুগুণে 10 মানে 2x। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে। আচ্ছা, 2 এর দাগের অঙ্কটাতে কি বলছে একটু দেখে নেবো। 2x মাইনাস 6, তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন নিতে পারি? দেখো এই দুটোর ভিতর থেকে আমরা কিন্তু যদি 2 কমন নিই, তাহলে এখানে কি পড়ে আছে দেখো x মাইনাস, আর এই দেখো এটা ভাগ করব, ঠিক আছে, এই যে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণে 6, তাই না? তাহলে এখানে কত হবে? 3 হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। এত সোজা। তাহলে দেখো এবার আমরা কিন্তু চলে আসবো 3 এর দাগের অঙ্কটিতে। 3 এর দাগের অঙ্কটিতে এখানে কি বলছে দেখো, 7m মাইনাস 14n। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কিন্তু 7 কমন নিতে পারি, তাই না? কেন m কমন নিতে পারবো না, তার কারণ এখানে m আছে এখানে নেই, এখানে n আছে এখানে নেই, তার মানে সংখ্যা কমন নিতে হবে। 7 কমন নিলে কি পড়ে আছে, m মাইনাস 2 পড়ে আছে, 2n। কেন 2 আছে আশা করি বুঝতে পেরেছো। তার কারণ এইটাকে যদি আমি ভাগ করি, কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করলে কত থাকছে, 7 দুগুণে 14, আর এই nটা থেকে গেল, তার মানে 2n। বোঝা গেল তো? তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এবার আমরা কিন্তু চলে আসবো 4 এর দাগের অঙ্কটিতে। তাহলে 4 এর দাগের অঙ্কটিতে এখানে কি আছে দেখে নেবো, 18xy প্লাস 21xy xz কোথায়, হ্যাঁ 20xz। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো উভয় দিকে আমাদের কিন্তু x আছে, তাহলে x আমরা কিন্তু কমন নিতে পারবো এখানে, তাই না? আচ্ছা, সংখ্যার মধ্যে থেকে আর z এখানে নেই, এখানে y এখানে z, তাহলে এই দুটোর মধ্যে কমন যাবে না, তাই না? সমজাতীয় রাশির মধ্যে আমরা কমন নেব। তাহলে দেখো এখানে x তাহলে আছে, x কমন নেবো, তার আগে সংখ্যাটা কত আছে, এখানে উভয় দিকে আছে, তাহলে তাই না, এখানে 18 আছে এখানে 21 আছে, তাই তো? এই দুটোকে কি একই সংখ্যা দিয়ে কাটতে হবে, ঠিক আছে? 3 দিয়ে কাটা যায় না, 3 দিয়ে অবশ্যই কাটা যায়, তাই না? তাহলে 3 দিয়ে কাটা গেলে তাহলে এখানে আমরা কমন নেব 3x। 3x কমন নিলে কত হবে? তাহলে দেখো এখানে না তোমরা একটা সঠিক নিয়ম দেখে নাও কত সুন্দরভাবে। তাহলে দেখো এখানে আমি লিখলাম 18xy, তাই না? আমি যেহেতু 3x এখানে কমন নেবো, তাহলে 3x দিয়ে ভাগ করে দেবো, এই x আর এই x কেটে চলে গেল, 3 6 কত 18, তার মানে 6y পড়ে আছে, তার মানে আমাদের এখানে কত হবে, 6y হবে। কি সোজা না? প্লাস, তাহলে দেখো এখানেও আবার সেম একই রকম ভাবে ভাগ করো। এখানে আবার কি করব, 21x আর এখানে z আছে, ভাগ করে দেবো কত 3x দিয়ে, তাহলে এই x x কেটে গেলে চলে গেল, 3 7 21 মানে কত 7z। তাহলে এখানে আমাদের হলো কত 7z, তার মানে এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। তাহলে এবার আমি কিন্তু চলে আসবো 5 নম্বর অঙ্কটিতে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা যেটা আছে এটা হচ্ছে 4xy প্লাস 6yz, তাই তো? তাহলে 4xy প্লাস হচ্ছে 6yz। তাহলে দেখো এখান থেকে কি কমন নিতে পারি, দেখো এখানে উভয় দিকে y আছে, তাহলে আমরা কি y কমন নিতে পারি। আর সংখ্যাটা কি আছে, এখানে 4 আছে এখানে 6 আছে, তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাই না? 2y কমন নিলে কি পড়ে থাকছে, দেখো এখানে আমি তোমাদের প্রসেস শিখিয়েছি, আমরা এটা কমন নিচ্ছি তো, এটা দিয়ে ভাগ করব, সোজা কথা। তাহলে 4 এখানে xy আছে, y কত 2y, এই দেখো এই y কেটে চলে গেল, কাটলাম 2 দুগুণে কত 4 মানে 2x, তাহলে আমাদের এখানে কি পড়ে আছে, 2x পড়ে আছে, প্লাস সেম একই রকম ভাবে বলো এটা কি হবে, 6yz। এটা আমরা কি করব, 2y নিচে লিখবো। তাহলে চলো এখানে এই y কেটে চলে গেল, 3 দুগুণে 6 মানে 3z পড়ে আছে কিন্তু, তাই না? মানে 3z পড়ে আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে এই পর্যন্ত।
তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটিতে কিন্তু এবার চলে আসবো। তাহলে দেখো 6 দাগের অঙ্কটিতে এখানে কি আছে, এখানে আছে 7x/z, 7x/z মাইনাস কিন্তু 6x/, তাই না, এটা ছিল। তাহলে আমরা কিভাবে করব দেখো, তাহলে এই দুটোর মধ্যে থেকে না কি কমন যাচ্ছে আমরা দেখে নেবো। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে যাবে কমন, এখানেও ভাই আছে, এখানেও ভাই আছে, কমন যাবে, তাই না, অবশ্যই। কিন্তু দেখো এখানে 7 আছে এই সংখ্যাটা, এখানে 6 আছে, দেখো দুটো একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না কিন্তু, তাই না। তাই আমরা কিন্তু এই যে দুটো মিললো সেই দুটোই কমন নেবো। তাহলে এক্স বাই কমন নিলে কি পড়ে আছে, এখানে 7z পড়ে আছে, মাইনাস কি পড়ে আছে, 6 পড়ে আছে, তাই না। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। এত সোজা অঙ্ক। এখানে আমি কিন্তু এবার 7 দাগের অঙ্কটিতে চলে আসলাম। দেখো 7 দাগের অঙ্কটিতে এখানে কি বলছে, 7a² প্লাস 14a। তাহলে এই দুটোর ভিতর থেকে তোমরা নিজেরাই দেখে বলো কি কমন যেতে পারে। এই দুটোর ভিতর থেকে অবশ্যই এখানে 7 কমন যাবে, কারণ 7 দিয়ে আমরা 14টাকে ভাগ করতে পারি, তাহলে 7 কমন গেল। আর কিছু কি কমন যাবে না, অবশ্যই যাবে। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ আমি একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে, শুধু একটা এ, তার কারণ a² থেকে একটা এ চলে গেল কমন, প্লাস কি 2 পড়ে আছে, তাই না। ভালো করে বুঝতে হবে কিন্তু, এটা দিয়ে আবার এটাকে গুণ করে দেখতে হবে এটা পাওয়া যাচ্ছে কিনা। দেখবে 7a² পেয়ে গেলাম, প্লাস 7 দুগুণে 14 এ পেয়ে গেলাম, তাই না। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। এবার আমরা কিন্তু 8 দাগের অঙ্কটিতে কিন্তু চলে আসবো। 8 দাগের অঙ্কটা কি আছে, -15m প্লাস 20। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, ঠিক আছে। দেখো এই দুটোর ভিতর থেকে যদি আমি -5 কমন নিই, তাহলে কি পড়ে আছে আমরা দেখে নেবো। তাহলে এখানে আছে কত, 3m, তাই না। কেন, তার কারণ দেখো এই 15m -15m বাই কত, -5 যদি কমন নিই, ঠিক আছে, তাহলে এখানে কত, 3 5 15, তার মানে 3m থাকছে, তাই না। তাহলে এখানে হয়ে গেল 3m, হলো তো। আচ্ছা এখানে আচ্ছা বলো এখানে আমরা কি দেবো, এখানে আমরা অবশ্যই সাইনটা মাইনাস দেবো। তা কেন বলো তো, তার কারণ এই মাইনাসে মাইনাস হওয়ার পরেই কিন্তু প্লাসটা হবে, ঠিক আছে, বা এই প্লাস মাইনাসে মাইনাস, তোমরা এরকম বলতে পারো, এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কত, 4 5 20, 4, বোঝা গেল তো, বোঝা গেল তো। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। এবার কিন্তু আমরা 9 দাগের অঙ্কটিতে চলে আসবো। 9 দাগের অঙ্কটিতে কি আছে, 6a² বি প্লাস হচ্ছে 8ab², তাই না। তাহলে এর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো উভয় দিকে এ বি আছে, এখানেও এ বি আছে, তাই না। তাহলে অবশ্যই আমরা কমন নিতে পারি। আবার সংখ্যার মধ্যে থেকে ভাগ একই সংখ্যা দিয়ে যাবে, আবার যেমন হচ্ছে 6, এটা 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে আমরা এখান থেকে কি কমন নেবো, 2ab কমন নেবো। 2ab কমন নিলে কি পড়ে আছে, দেখো আমরা এখানে তোমাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 2a² বি বাই কত, 2ab নিশ্চয়ই, তাই না। এখান থেকে তাহলে একটা এ কেটে চলে গেল, তার মানে একটা এ থাকলো, বি বি কেটে চলে গেল, আর এটা 3 দুগুণে 6, মানে 3 এ থাকছে না। কারণ আমরা এখানে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে 3 এ লিখবো, তো বোঝা গেল কি না, 3 এ অবশ্যই লিখবো। আচ্ছা এখানে প্লাস, তাহলে দেখো এখানে আমরা সেম একই রকম ভাবে ভাগটা করে নেবো, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 8ab² বাই কত, বাই হচ্ছে 2ab, তাহলে 2ab করলাম। দেখো এখান থেকে এ কেটে চলে গেল, বি আর বি কেটে চলে গেল, একটা বি থাকলো উপরে, আর এখানে 4 দুগুণে 8, মানে 4b, তাই না। তার মানে কত, এখানে 4b কিন্তু আমরা পরিষ্কার লিখে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এবার কিন্তু আমরা চলে আসব 10 দাগের অঙ্কটিতে। দেখো 10 দাগের অঙ্কটিতে কি বলছে, 3a² মাইনাস ab², তাই না, 3a² মাইনাস ab²। এই পর্যন্ত তোলা কমপ্লিট তো সবার। আচ্ছা তাহলে এবার এখানে আমরা কি কমন নিতে পারি বলো তো, দেখো উভয় দিকে এ আছে, তাই না। তাহলে আমরা বড় জোর এ কমন নিতে পারি। তাহলে এ কমন নিলাম, এ কমন নিলে এখানে কি পড়ে থাকছে, 3a পড়ে থাকছে, মাইনাস কি b² পড়ে থাকছে, তাই না। এটাই হয়ে গেল আমাদের আনসার। বলো বোঝা গেল তো। এবার কিন্তু আমরা 11 দাগের অঙ্কটিতে চলে যাব। এ বি সি মাইনাস বিসিডি, তাই না। তাহলে এ বি সি মাইনাস বিসিডি, এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, দেখো উভয় দিকে এ আছে, না উভয় দিকে এ নেই, উভয় দিকে বি আছে, সি আছে, তাহলে বি সি কমন নিয়ে নেবো। তাহলে বি আর সি, বি সি কমন নিলে এ মাইনাস ডি পড়ে আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। দেখো 12 দাগের অঙ্কটি কি ছিল, 60x/³ প্লাস 4x/-8, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এবার কিন্তু 3টি রাশি চলে আসছে, তাই না। ঠিক আছে, আমরা কি কমন নিতে পারি, উভয় দিকে আছে সেরকম ভাবে আমরা কিন্তু কমন নিতে পারি।
তাহলে দেখো উভয় দিকে আমরা কি কমন নিতে পারি বলো? 8 দিয়ে উভয় দিকে ভাগ দেওয়া যাবে না। যদি যদি আমরা 4 দিয়ে দিই তাহলে কত হচ্ছে 4, হ্যাঁ 4 দিয়ে আমরা নিতে পারি তাই না? তাহলে এখানে যদি 4 কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে 4 কমন নিলে এখানে তাহলে কি হচ্ছে দেখো 4 15 কত 60 হচ্ছে তাই না? 4 15 60, এখানে এক্স বাই কিউব হলো। আচ্ছা এখানে প্লাস, এখানে তাহলে 4 কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এক্স বাই প্লাস হচ্ছে 4 দুগুণে 8 মানে 2 হয়ে গেল। তাহলে দেখো তাহলে এখানে কি হলো আমাদের, তাহলে এখানে 4 কমন নিলাম আমরা, প্রত্যেকটা তিনটে রাশি পেয়ে গেলাম। দেখো 4 কমন করলে এখানে 4 15 60 পেয়ে গেলাম, এক্স বাই কিউব হয়ে গেল। আর এখানে প্লাস, এখানে 4 কমন ছিল তাহলে 4 ভ্যানিশ হয়ে গেল, এক্স বাই পড়ে থাকলো আর -2 থাকলো কেন, কারণ 4 দুগুণে 8। ঠিক আছে, এবার তোমরা আরেকটা লাইন এখানে করতে পারো। দেখো এই 4টাকে আমরা না 2 গুণ 2 করে দিলাম, 2 দুগুণে 4। এবার বাকিটা তোমরা দেখে দেখে লিখে দাও। এই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল, তাই না? কিন্তু এবার আমরা চলে আসবো কিন্তু 13 দাগের অঙ্কটিতে। তাহলে 13 দাগের অঙ্কটিতে কি বলছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। ঠিক আছে, আমাদের 13 দাগের অঙ্কটা এটাই ছিল। তাহলে দেখো এখানে তিনটি রাশি, তাহলে উভয় দিক থেকে আমরা কমন নিতে গেলে দেখবো উভয় দিকে কি কি পাওয়া যাচ্ছে, তাই না? এখানে এক্স স্কোয়ার আছে, মানে এক্স আছে, মনে করো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানে জেড আছে, এখানেও তাই জেড আছে, তাই না? তার মানে আমরা উভয় দিকে কি কমন নিতে পারি, এক্স ওয়াই জেড কমন নিতে পারি, তাই না? তাহলে কি পড়ে থাকছে এখানে এক্স স্কোয়ার, তার মানে একটা এক্স পড়ে থাকলো প্লাস একটা ওয়াই পড়ে থাকলো প্লাস একটা জেড পড়ে থাকলো। বোঝা গেল? এটাই হয়ে গেল আমাদের আনসার। একটু দেখে নি, এক্স আই ভি, সেখানে আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ। তাহলে দেখো এই তিনটে রাশির মধ্যে থেকে কি কমন নিতে পারি, এই তিনটে রাশির মধ্যে থেকে অবশ্যই আমরা এ কে কমন নিতে পারি, তাই না? তাহলে এ কমন নিলে কি পড়ে থাকছে এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। চলে আসবো 4 দাগের লাস্ট অঙ্কটি, 15 দাগের অঙ্কটি। এক্স ভি 15 দাগের অঙ্কটিতে কি ছিল, এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এই যে তিনটি রাশি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কি কমন যাচ্ছে, দেখো উভয় দিকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, অবশ্যই সেটাকে কমন নিয়ে নাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিয়ে এলে কি পড়ে আছে, জেড স্কোয়ার প্লাস 1 পড়ে আছে, এখানে কিছু নেই মানে প্লাস, এখানে কিন্তু কিউ স্কোয়ারটাই পড়ে আছে। এটাই হয়ে গেল আমাদের আনসার। এত সোজা, ভীষণ সোজা না? তাহলে এবার কিন্তু আমরা চলে আসবো 5 দাগের অঙ্কগুলোতে। দেখো 5 দাগের প্রথম অঙ্কটিতে কি আছে, এক্স ওয়াই প্লাস 2x প্লাস হচ্ছে y প্লাস 2। দেখো এতক্ষণে আমরা তিনটি রাশি নিয়ে করলাম অঙ্কগুলো, তাই না? এখন কিন্তু আমাদের কাছে 4টি রাশি এসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা দুটো দুটো করে নিয়ে কাজ করব। এই দুটো রাশির মধ্যে থেকে কি কমন যাচ্ছে আমরা একটু দেখে নেবো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? এখানে y আছে, এখানে নেই, তার মানে এক্স আছে, এক্স কমন নিয়ে নেবো। বোঝা যাচ্ছে তো? তাহলে এক্স কমন নিলে কি পড়ে আছে তুমি নিজেই বলো, y প্লাস 2 পড়ে আছে, হলো না? প্লাস এখান থেকে 1 কমন নাও, তাহলে এখানেও কি পড়ে আছে, y প্লাস 2 পড়ে আছে। বোঝা গেল তো? তাহলে দেখো এই যে রাশিটা আর এই রাশিটা একই রকম না? তাহলে এই দুটোর মধ্যে থেকে কি একটা কমন নিতে পারি তো? তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে আছে কি, এক্স প্লাস 1 পড়ে আছে, তাই না? এই এক্স প্লাস 1টা পড়ে আছে, এক্স প্লাস 1টাই পড়ে আছে এখানে। তাহলে এটাই হয়ে গেল আমাদের কিন্তু আনসার। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে এর পরবর্তী অঙ্কটাতে চলে যাব আমি। দেখো 2 দাগের অঙ্কটা কি আছে, এ বি -5b প্লাস এ -5। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখে নাও, তুলে নিতে পারবে কিন্তু তোমরা বাড়িতে, গ্রুপে লিংক শেয়ার করে দেবো আমি। তাহলে দেখো এখানে এখানে এ বি আছে, এখানে -5b আছে, তাই তো? এই দুটো রাশির মধ্যে থেকে কি কমন যায়, দুটো দুটো, আমি যেহেতু বলেছি যখন 4টে রাশি থাকবে তখন দুটো রাশি নিয়ে কাজ করবো, তাই তো? তাহলে এই দুটো রাশির মধ্যে থেকে কি কমন যেতে পারে, এই দেখো এখানে এ বি আছে, এখানে 5b আছে, তার মানে উভয় দিকে কি আছে, বি আছে না? তাহলে বি কমন যাবে, বি কমন গেলে কি পড়ে থাকছে এখানে, a -5 পড়ে থাকছে, তাই না? পরিষ্কার ক্লিয়ার তো এই পর্যন্ত, a -5 পড়ে আছে। আচ্ছা এখানে +1 কমন নাও, তাহলে এখানেও কি পড়ে আছে, a -5 পড়ে আছে। বোঝা গেল তো? আচ্ছা এই যে দুটো রাশি, এই দুটো রাশি সমান হলো না, তাই তো? তাহলে এই দুটো রাশি সমান হওয়ার জন্য তাহলে একটা কমন নিতে পারি তো? তাহলে একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে, b +1 পড়ে আছে না?
তাহলে এখানে দেখে দেখে লিখে দাও b+1, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে চলো এবার চলে আসবো 5-এর দাগে 3-এর অঙ্কটা। কি ছিল? 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। তুলেছো তো সবাই? তাহলে দেখো এবার আমরা দেখছি। তাহলে দেখো এখানে উভয় দিকে কি আছে, এই একটা y আছে, এই একটা y আছে, ঠিক আছে? তাহলে y কমনটা গেল, সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, তাই না? 3 দুগুণে 6, 3 3 9, তার মানে এখানে কি কমন নিতে পারি? 3y কমন নিতে পারি। তাহলে 3y কমন নিলে এখানে কি পড়ে থাকছে? 2x মাইনাস 3 3 9, তার মানে তাই তো, মানে 3 পড়ে থাকলো। বলো এই পর্যন্ত কি বোঝা গেল? কিভাবে বুঝবে? যে সংখ্যাটা আমি কমন নিয়েছি না, সেটা দিয়ে ভাগ করে দেখো, তোমার সমস্যা দূর। তাহলে এটা এখানে 3y দিয়ে ভাগ করলাম, এই y কেটে চলে গেল। 3 দুগুণে কত? 6, তার মানে কত? 2 এর সাথে x গুণ করলে কত হয়? 2x হবে। বোঝা গেল তো? ওই জন্য করে 2x হলো। আর এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও, 9y বাই কত? 3y। তাহলে এই উভয় দিক থেকে y কেটে গেল, 3 3 9, মানে কত হলো? 3 হয়ে গেল না? এইভাবে কিন্তু হয়েছে। তাহলে দেখো এইবার এখান থেকে প্লাস দিয়ে আমরা কি কমন নিতে পারি? এই দুটো রাশির ভিতর থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কত হচ্ছে? 2x, ঠিক আছে? মাইনাস কিন্তু আমাদের এখানে 3 পড়ে আছে। বোঝা গেল তো? কেন? তার কারণ এই প্লাস মাইনাস এই মাইনাস হয়, ঠিক আছে? আবার এন্ড অফ দ্য ডে তোমাকে আবার প্লাস মাইনাসে মাইনাস, এটাই পেতে হবে। তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম দেখতে না, তাহলে ভাববে যে অঙ্কটা ঠিক। এই রাশিটা আর এই রাশিটা একই রকম হলে তাহলে ভাববে অঙ্কটা ঠিক। তাহলে এই দুটোর ভিতর থেকে একটা কমন গেল, 2x মাইনাস 3 হলো, আর এখানে কি পড়ে আছে? 3y প্লাস হচ্ছে 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, তাই তো? তাই এবার আমরা কিন্তু চলে আসবো 4-এর দাগের অঙ্কটি। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কটিতে আমাদের কি কি আছে একটু দেখে নি। 15m প্লাস 9 মাইনাস 35 mn মাইনাস 21 n, তাই না? তাহলে আমরা এই দুটো রাশির মধ্যে থেকে কি কমন পাচ্ছি? এই দুটো রাশির মধ্যে থেকে আমরা কি কমন পাচ্ছি তুমি নিজেই দেখে বলো। তাহলে এখান থেকে অবশ্যই আমরা 3 কমন নিতে পারি। এটা দিয়ে ভাগ করতে পারবো, ওটাও দিয়ে হবে। তাহলে 3 কমন নিলে এখানে কি? 5m। ভেরি গুড। তাহলে এখানে পড়ে আছে 5m প্লাস হচ্ছে কত? 3 পড়ে থাকবে, তাই না? 3 3 9। আচ্ছা এই দুটোর ভিতর থেকে কি কমন নিতে পারি? তাহলে মাইনাস। এই দুটোর ভিতর থেকে কি কমন নিতে পারি? দেখো উভয় দিকে n আছে, তাহলে আমরা অবশ্যই n তো কমন নেব, তাই না? আর এখান থেকে কি কমন নিতে পারি? এই দুটোর মধ্যে 7। ভেরি গুড। তাহলে 7n কমন নেবো, তাই না? 7n কমন নিলে আমাদের 5 7 35, মানে 5m এখানে থাকলো। আর এখানে এই মাইনাসে আর মাইনাসে কতটা পাবো? প্লাস, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 7 21, মানে 3 শুধু পড়ে থাকলো। আচ্ছা এই দুটো রাশি কিন্তু যখনই তুমি দেখবে যে একই রকম হয়েছে, তখনই ভাববে তোমার অঙ্কটা ঠিক। তাহলে এই দুটো রাশি একই রকম হয়েছে, তাহলে এখানে 5m প্লাস হচ্ছে 3, আর এইবার এইটার সাথে এটা, তাই না? পড়ে আছে যেটা 3m 3 মাইনাস 7n, এটাই হয়ে গেল আমাদের আনসার। 5-এর দাগের অঙ্কটিতে কি ছিল? ax প্লাস হচ্ছে bx মাইনাস ay মাইনাস by। তাহলে এই দুটো রাশি আর এই দুটো রাশি, তাহলে এই দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুটো রাশি থেকে আমরা, ভেরি গুড, তাহলে এই দুটো রাশি থেকে কিন্তু আমরা x কমন নিতে পারি। সমজাতীয় রাশি, একই রকমের ছিল। তাহলে x কমন নিলে এখানে a প্লাস b পড়ে থাকলো, তাই না? আর এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে অবশ্যই কিন্তু y কমন নিতে পারি। হ্যাঁ ভেরি গুড। তাহলে y কমন নিলে এখানে কি পড়ে আছে? a, আর এই দেখো এইটা কিন্তু ভুলবে না, এই যে মাইনাস আর এই মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। হয়ে গেল। দেখতে হবে যে এই দুটো রাশি আমাদের একই রকম দেখতে লাগছে কিনা। যদি একই রকম হয় তাহলে অঙ্কটা ঠিক, না হলে গেল। তাহলে এই দুটো রাশি যেহেতু একই রকম, তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিয়ে নিলাম, a প্লাস বি। তাহলে মানে কি পড়ে থাকছে? এক্স মাইনাস বাই। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। সোজা না কঠিন? এর জন্য লাউডলি প্লিজ। ভেরি গুড। আচ্ছা এবার চলে আসবো কিন্তু 6-এর দাগের অঙ্কটিতে, আজকের ক্লাসের লাস্ট। সি মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc, আমাদের অঙ্কটা কিন্তু এটাই ছিল। আচ্ছা দেখো তো এই অঙ্কটা আমরা একটু যদি পাল্টে নিই, একটু যদি এদিক ওদিক করে নিই, ঠিক আছে? একটু যদি স্থানটা পরিবর্তন করে নিই, কেমন হয়? দেখো সিটা যেমন আছে আমরা এখানে দেখে দেখে লিখলাম। আমি না এই রাশিটাকে এদিকে নিয়ে চলে মাইনাস এবিসি, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম।
ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে যেমন ছিল তেমন কিন্তু আমি এবার লিখতে থাকবো। এখানে যেমন ছিল, এবার এখানে -9 ছিল, প্লাস হচ্ছে 9ab ছিল। ঠিক আছে? আচ্ছা, এই দুটোর ভিতর থেকে কি কমন যায়? এই দুটোর ভিতর থেকে কি কমন যায়, আর এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়? এই দুটোর মধ্যে থেকে আমার সি কমন যাচ্ছে, তাহলে 1 - ab পড়ে আছে, তাই না? বোঝা গেল কি না? -9 কমন যাচ্ছে, তাই না? 9 কমন গেলে কি পড়ে আছে? 1। আর এই দেখো প্লাস মাইনাসে -ab। আশা করি বোঝা গেছে। তাহলে এই দুটো রাশি আমাদের একই রকম হয়েছে, আমরা কিন্তু একটাকে কমন নিয়ে নেবো। আর বাকি কি পড়ে আছে তুমি নিজেই বলো? c-9। তাহলে c-9, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত।